আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি। 6 মাস পর থেকে বাচ্চাদের যদি এভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে ও মেধা বিকাশে সহায়তা করবে। 6 মাস পর থেকে আমি আমার ছেলেকে এইভাবে সুজি রান্না করে খাইয়েছি, তাই আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বিশুদ্ধ খাবার পানি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজর বাচ্চাদের ত্বক উজ্জ্বল করে, ওজন বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণভাবে কাজ করে। এবার দিয়ে দিচ্ছি 3টা খেজুর। আমি খেজুর 3টা ভালোভাবে ধুয়ে বীজটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। গাজর এবং খেজুর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু দারুণভাবে কাজ করে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। এই যে দেখুন, পানিটা শুকিয়ে আসছে, সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গাজর আর খেজুর চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে তারপর ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, তারপর মিহি একটা পেস্ট তৈরি করে নিব। এই তো দেখুন, আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। দর্শক, বাচ্চাদের খাবারে ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি আর বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে, উচ্চতা বৃদ্ধি করতে এবং মেধা বিকাশে সহায়তা করে। এ পর্যায়ে ঘি গলে আসলে দিয়ে দিচ্ছে আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি। আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার সুজিটাকে অনবরত নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা নিচে লেগে যেতে পারে। সুজিটা কিছুক্ষণ ঘন আসার পর দেখা যাচ্ছে সুন্দর একটা স্মেল আসবে এবং সুজিটা কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গাজরের পেস্টটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে সুজিটা দলা পেকে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমি সুজিটাকে 2 থেকে 3 বার নেড়েচেড়ে নিয়েছি। আর এখানে একটা কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক অবস্থায় থাকে। দর্শক, আমি যেহেতু এই খাবারে গাজর এবং খেজুর ব্যবহার করছি, তাই আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না, কারণ গাজর এবং খেজুর দুটোই কিন্তু মিষ্টি, তাই খাবারটা ন্যাচারালভাবে মিষ্টি হয়ে গেছে। তো এ পর্যায়ে আমার সুজিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ। আমার ছেলের বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে লবণটা অ্যাড করে নিচ্ছি। আপনাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে লবণটা স্কিপ করে যাবেন। এবার 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়ে যে যেমন ঘনত্বে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এ পর্যায়ে আমি খাবারটা এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, একটি কথা সবসময় মনে রাখবেন, বাচ্চারা যেহেতু বড়দের মতো 1 বাটি বা 1 প্লেট ভর্তি খাবার খাবে না, তাই বাচ্চাদের খাবার যথেষ্ট পরিমাণে ক্যালোরিবহুল তৈরি করতে হবে, যাতে তারা অল্প খাবার খেলে অধিক পরিমাণে পুষ্টি পায়। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।